ঘূর্ণিঝড় বর্দার দাপটে তছনছ চেন্নাই। এখনো পর্যন্ত ঝড়ের দাপটে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘরছাড়া প্রায় 10,000 মানুষ। গতকাল দুপুরেই আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে উপড়ে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি, ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। আগেই উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানুষজনকে। আগে থেকে তৎপর ছিল প্রশাসন, সেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি তৈরি ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আর এর জেরেই সম্ভবত বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে। তবে এখন লড়াইটা শুধু পরিস্থিতি স্বাভাবিক করার। উপড়ে পড়া গাছ সরিয়ে খুলে দেওয়া হচ্ছে রাস্তা। বহু জায়গায় এখনো বিদ্যুৎহীন হয়ে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজ। আমাদের প্রতিনিধি সৌরভ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, এই মুহূর্তে রয়েছেন চেন্নাইয়ে। সৌরভ, এই মুহূর্তে চেন্নাইয়ের কি ছবি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ পূজা, দেখো কাল যেভাবে বৃষ্টি হচ্ছে, মানে যে ধরনের পরিস্থিতি ছিল সেই দিক থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে, তবে জনজীবন কিন্তু ব্যাহত হয়েছে। যেরকম কাল লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট থেকে যে প্রেস রিলিজ কাল করা হচ্ছিল, সেখানে কিন্তু সারা চেন্নাইতে সরকারি এবং বেসরকারি সংস্থা মিলে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আজ যে পরিস্থিতিতে কাজ চলছে তা কতটা এগিয়ে যাবে সেটার উপরে নির্ভর করে হয়তো আজও এরকম প্রেস রিলিজ থাকবে, যেখানে হচ্ছে সরকারি বেসরকারি শুধু হাসপাতাল বাদ দিয়ে সমস্ত যে কাজের জায়গা সেই সমস্ত স্কুল, কলেজ এবং আগের দিকে দেখলে রাস্তার মধ্যে যেভাবে গাছ পড়ে রয়েছে, কিছু জায়গায় একেবারে বিদ্যুৎ নেই, নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছে। এই পরিস্থিতির দিকে এগোলেও যে পরিস্থিতিতে হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কতটা তাড়াতাড়ি এটা স্বাভাবিক হবে সেটাই এখন একটু সময় অপেক্ষা। সৌরভ, বৃষ্টি কি এখনো চলছে? বৃষ্টি জায়গায় অল্প, তবে তাই যেভাবে জেলা যেরকম তিরুবল্লুর, চেন্নাই আর হচ্ছে ঝিলপুরম, এই তিনটি জেলায় বেশি প্রভাব। বাকি যে জায়গায় অল্প সামান্য কিংবা অঞ্চল সামান্য বৃষ্টি হয়েছে, তবে এই তিনটি জেলায় সবচেয়ে বেশি হয়েছে এবং এখানে সবচেয়ে বেশি। সৌরভ, তোমাকে ধন্যবাদ। সৌরভ পাল আমাদের প্রতিনিধি চেন্নাই থেকে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবং আশঙ্কার থেকে বেশি শক্তি নিয়ে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বর্দা, আর তার জেরেই লণ্ডভণ্ড হয়েছে তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচল। চেন্নাইগামী বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। দুর্যোগের মধ্যে ট্রেনে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। এবং দক্ষিণ পূর্ব শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। তাণ্ডবের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় চেন্নাই বিমানবন্দর। চেন্নাইগামী উড়ানগুলিকে বেঙ্গালুরুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তবে আজ সকালে খুলল চেন্নাই বিমানবন্দর। ঋতিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ঋতিক, চেন্নাই বিমানবন্দরের থেকে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কালকে এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ে তার জন্য প্রিকশনারি মেজার্স হিসাবে কিন্তু এই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল চেন্নাই এয়ারপোর্ট। একাধিক বিমান সেগুলো ডাইভার্ট করা হয়েছিল এবং সমস্ত যেটা তারা প্রথমেই জানিয়ে দিয়েছিল অফ অ্যান্ড টু, অর্থাৎ চেন্নাইগামী কিংবা চেন্নাই থেকে ছাড়া সমস্ত বিমান তারা আগেই বাতিল করে দিয়েছিল। চেন্নাই বিমানবন্দর কালকে বেশ কয়েক দফায় বন্ধ করা ছিল। প্রথমে সিদ্ধান্ত ছিল 8টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হবে, তারপর মাঝরাত গড়িয়ে গেলেও পরিস্থিতি এবং আবহাওয়া নরম না হয় কার্যত কিন্তু বন্ধ রাখতে হয়। কিন্তু তারপরে আজকে সকালে আমরা যেটা জানতে পারছি, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হচ্ছে, খানিকটা অন্তত বিমান ওঠানামার উপযুক্ত হয়েছে। সেই কারণে কিন্তু ফের রিজিউম হয়েছে সার্ভিস, অর্থাৎ বিমানবন্দর খোলা হয়েছে। যদিও জানাই যে একাধিক বিমান সেগুলো বিলম্বিত রয়েছে, যেগুলো শিডিউল অনুযায়ী সেই সমস্ত বিমানগুলি কখন উঠবে সেসব ধীরে ধীরে সেগুলো সার্ভিস নর্মাল হচ্ছে। একাধিক ফ্লাইট কিন্তু ডাইভার্টেডও হয়ে রয়েছে এবং যেগুলো প্রায়োরিটি অনুযায়ী যে সমস্ত বিমানগুলো কালকে থেকে ওঠানামা করেনি সেই সমস্ত বিমানগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে চেন্নাই থেকে। ঋতিক, ধন্যবাদ। ঋতিক মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।